বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বা সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক অভ্যন্তরীণ মেইলে পুতুলের ছুটির বিষয়টি কর্মীদের জানিয়ে দেন। 11 জুলাই শুক্রবার থেকে বিষয়টি কার্যকর হয়েছে বলেও জানান তিনি। এবছরের মার্চে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের 4 মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। গ্যাব্রিয়েসুস জানান, সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। WHO এর সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথারিনা বোহমে 15 জুলাই মঙ্গলবার তিনি নয়াদিল্লিতে সিআরও দপ্তরে যোগ দেবেন। 2024 সালের জানুয়ারিতে WHO এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে তার মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। অভিযোগগুলো বাংলাদেশ দণ্ডবিধির 468 ধারা মোতাবেক প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি এবং 471 ধারা অনুযায়ী জাল দলিল লঙ্ঘনের আওতায় পড়ে। এছাড়া তার বিরুদ্ধে সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2.8 মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় 30 কোটি টাকা অনিয়মিতভাবে গ্রহণ করার অভিযোগ রয়েছে। এই অভিযোগ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারা এবং দণ্ডবিধির 420 ধারার প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের আওতায় পড়ে। এই মামলাগুলোর পর থেকে কার্যত পুতুল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না, কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এবার পুরোপুরিভাবে দায়িত্ব থেকেও তাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো।